হ্যালো বন্ধুগণ, আমি শিবানী রায়। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে দেখাবো চিড়ের পোলাও ভুল বলছি, চিড়ের পুলি। নারকেলের পুর করে রেখেছি, পুর করে আমি এরকম বানিয়ে রেখেছি। এটা ভেতরে পুর হিসেবে দেবো আর কি। আর চিড়েটাকে আমি যা করেছিলাম সেটা একটু আগে থেকে করে রেখেছি, কেন নাহলে সঙ্গে সঙ্গে এটা করা সম্ভব না। আমি চিড়েটাকে আগে দুবার তিনবার ধুয়ে মানে জল থেকে ছেঁকে চিপে রেখে দিয়েছি। তারপরে ওটাকে ভালো করে মাখতে হয়েছে। মাখাটা আমার হাজব্যান্ড সাহায্য করেছে আমাকে, কারণ আমি আপনাদেরকে বলেছি আমার বুকে একটা চোট হয়েছে, সেটার জন্য আমি করতে পারছি না এই ভারী কাজগুলো। ও সেটাকে আমাকে মেখে রেডি করে দিয়েছে। এবার আমি পুলি বানাতে হবে, তো সেটা আমি বানিয়ে দেখাচ্ছি। আগে তেলটা দিলাম, তেলটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি পুলিটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। পুলিটা বানিয়ে দেখাচ্ছি। চিড়েটাকে খুব ভালো করে মাখতে হয়, যেন চিড়ের দানা দানা মতো না থাকে, তাহলে ভীষণ ফুটে ফুটে উঠবে, তেল ছিটকাবে। এই যে আমি নারকেলের বানিয়ে আমি এরকম ইয়ে করে রেখেছি, ভেতরে দিয়ে, কারণ বারবার ওটাতে আঠা হয়ে যায়, তো বারবার ওটাতে হাত দিলে পরে বানাতে অসুবিধা হয়। আর বানানোর জন্য চিড়েরটা যেহেতু ধোয়া ভেজানো, সেজন্য হাতে একটু লেগে ধরে, সেজন্য আমি একটুখানি ময়দা রেখেছি, এটা হাতে একটুখানি মাখিয়ে নিচ্ছি। বানাতে একটু সময় লাগবে। বানিয়ে আমি এইদিকে বসিয়েছি তেল, আর এইদিকে এখনো বসাইনি এটা। এটা একটু এটা গুড় দিয়ে একটা শিরা না ঠিক, এটা একদম মানে চিট মতো বানাতে হবে একটু। ওটা জাস্ট এটা বানানো মানে পুলিগুলো ভেজে রেখে তারপর ওই গুড়ের চিটটা যেরকম মুড়ির মোয়ান আর নাড়ুগুলো করার জন্য যেমন চিট বানাতে হয়, ওরকম বানিয়ে ওটার উপর দিয়ে জাস্ট অল্প অল্প ঘুরিয়ে দেবো। মিষ্টি তো এখন কেউ বেশি খায় না, জাস্ট ওটার উপর দিয়ে একটুখানি এটা আর একটু পরে জ্বালাবো এটা, কারণ নাহলে তাড়াতাড়ি এটা পুড়ে যাবে। আমি এবার এটা হয়ে গেছে, আমার পুলিগুলো অনেক কটা বানানো হয়ে গেছে, সব বানানো হয়নি। যে কটা বানিয়েছি সে কটা ভাজতেও তো একটু সময় লাগবে। যে কটা বানানো হয়েছে সে কটা আমি ভাজতে থাকি, আর তারপরে বাকিটা বানাবো। একসঙ্গে তো সবগুলো হবে না। আর একটু বেশি আগের থেকে বানিয়ে রাখলে না ফেটে যায়, বেশি আগের থেকে বানিয়ে রাখা যায় না, সঙ্গে সঙ্গে বানিয়েই ভাজতে হয়। এই মাখাটাতে পুরো হেল্প করেছে আমার হাজব্যান্ড, কেননা আমি মাখতে পারবো না, আমার পেইনটা এত বেশি। চিড়েটা ভালো মাখা না হলে না ভীষণ ফোটে, যেগুলো দানা দানা থাকে সেগুলো খুব ফোটে, সে একটা ভয় লাগে। যেরকম করে খোলটা বানাতে হয় আগে বানিয়ে, তারপরে নারকেলের পুরটা ভেতরে দিয়ে, আমি নারকেলের পুরটা ওরকম করে রেখেছি, কেন এই যে এরকম ছোটো ছোটো করে রেখেছি, মানে নারকেলের পুরটা যে একটু আঠা আঠা, সেই জন্য ওটা বারবার হাত দিলে বানাতে অসুবিধা হবে, সেই জন্য আমি ওটা ওরকম করে রেখেছি।
আর একটু হাতে ময়দা নিয়ে নিয়ে এটা করে দিচ্ছি, আটকে দিচ্ছি। এটা একদম মুচমুচে করে ভাজা হবে। আর আমি এদিকে এই বুলেটটাও জ্বালিয়ে দিচ্ছি, একটু কম আঁচে ভাজতে হবে। এটা ভাজা হোক। ভাজতে খুব সময় লাগে। আমি কিন্তু গুড়টাও বসিয়েছি, গুড়টাও প্রায় হয়ে গেছে। এটা চিনি দিয়ে ভালো হয় না, এটা গুড় দিয়ে ভালো হয়। গুড়ি যে চিট মতো হবে, তো এটাই ওপর দিয়ে এরকম করে ছড়িয়ে দিতে হবে, বেশি না, খুব কম, কারণ এখন মিষ্টি কেউই বেশি খায় না। এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটা সেট দেব। ভাজাটা খুব আস্তে আস্তে ভাজতে হয়। এইটা হ্যাঁ হয়ে গেলে আমি আরেকটা ভাজবো। একদম মুচমুচে করে ভাজা হয়েছে। এবার আমি আরেকবার দেব। দাও, দিয়ে দাও, দাও গ্লাস। এই তুমি এবার এটা ভাজা হয়ে গেছে, আমি এবার আরেকবার ভাজবো। এবার আমি আরেকটা সেট ভাজবো। আমার এই গুড়টা যা হয়ে গেছে, আর একটুখানি এটার মধ্যে আমি একটা জিনিস দেবো, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইটা দিলে মানে গুড়টা খুব চিট হবে। মোয়া যখন করা হয়, মোয়ার সময় এরকম একটুখানি দিতে হয়, সেটা আমি দেখাচ্ছি। কি একটুখানি একটুখানি লেবুর রস, ব্যাস এইটুকুই, আর না। এবার এইটুকু দিয়ে আর আমি আরেকবার একটু জাল দেব। জালটা হয়ে গেছে, আর একটুখানি দেবো। এটা হয়ে গেছে ভাজা। এটা আর একটু হবে ভাজাটা, তারপর আমি দেখাচ্ছি গুড়টা দেব। গুড় মিষ্টিটা যে যেরকম খাবে সে সেরকম দেবে। হ্যাঁ, যে বেশি খাবে সে বেশি দিতে পারে, ইচ্ছে করলে যে কম খাবে সামান্য দিতে পারে। গরম
তো এটা একটু রেখে দিই। এটাও ভাজা হয়ে গেছে। আমার আর কয়েকটা ভাজা আছে, মানে বাকি আছে, সেটা যা হোক এই কটা আমি দেখাচ্ছি। মানে ওপরের চিড়েটা যে এত মুচমুচে হয়, এত মুচমুচে, ভেতরে নারকেলটা থাকে, ওটা নরমই থাকে, কিন্তু আর আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। বুটটা একটুখানি দেখুন মানে কেমন হয়েছে। এই ঠিক এরকম 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 করে করে দিতে হবে। আর এই যে একটুখানি লেবু দিলাম, এই জন্য বুটটা বেশি চিট হয়। তাতে হবে কি, এই যে মুচমুচে ভাবটা আছে, এইটা মানে নেতা হয়ে যাবে। নেতা হলে তো স্বাদ লাগবে না, সেই জন্য ওটা মানে ভাজাটাও ভালো হতে হবে, আর এই গুড় জাল দেওয়াটাও ঠিক মতো হতে হবে। এটা হয়ে গেছে ভাজা, আমি এবার নামিয়ে নিচ্ছি। আর আমার এমনি চারটে বাকি আছে, এটা হতে থাক, এটা কোনো অসুবিধা নেই। এবার আমি গুড়টা দেওয়াটা দেখাচ্ছি। এমনি চিড়াটার মধ্যে তো কোনো রকম মিষ্টি টিষ্টিগুলো কিচ্ছু দেওয়া হয়নি, শুধু জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আমি গুড় আর দিলাম না, বেশি মিষ্টি হয়ে গেলে আবার মুশকিল। সেটা এরকম থাক। দুধটা খুব ভালো জাল হয়েছে। এটা ফুটে থাকে, আস্তে আস্তে হোক। আমাদের আলুটা এত কম, এখানে যদি ভালো লাগে। এই খেতে অসম্ভব ভালো লাগে। আমি আপনাদেরকে একটা, খুব গরম এখন, মানে খেয়ে দেখানো যাবে না। কেমন মুচমুচে হয়েছে, খুব মুচমুচে। এই যে ওপরের যে খোলাটা, এটা একদম মুচমুচে করে ভাজতে হবে, আর ভেতরে নারকেলটা নরমই থাকবে। ওপরে যে গুড়টা দিলাম, এটা দিয়ে একটু মিষ্টি ভাব হবে। মিষ্টি ইচ্ছে করলে মানে আরও অনেক মিষ্টি দেওয়া যায়, যে যেরকম খাবি মিষ্টিটা ঠিক সেরকম দেবে। আমরা যেহেতু কম খাই না, খুবই কম খাই, সেই জন্য সামান্য দিলাম। তাও সবটার মধ্যে লেগে থাকবে না, আস্তে আস্তে কিছুটা নিচে নেমে যাবে, সেটা অসম্ভব ভালো হবে। আপনারা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের, অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে দেখলেন। ভালোই থাকবেন আপনারা।